জাগো বাহে তিস্তা বাঁচাই দুদিনের এই কর্মসূচির প্রথম দিনে আজ সকালে সেমিনারের আয়োজন করা হয়। প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু বলেন, দাবি নামা উপস্থাপনা সহ নানা আয়োজন করা হয়েছে। বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে উপস্থিত হবেন। এরপর সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে ভাওয়াইয়া নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও তিস্তায় দুদিন অবস্থান কর্মসূচির প্রস্তুতি হিসাবে শত শত তাঁবু, প্যান্ডেল এবং আলাদা আলাদা স্টেজ তৈরি করা হয়েছে। এদিকে কর্মসূচি উপলক্ষে সকাল থেকেই হাজার হাজার মানুষ তিস্তা রেল সেতু স্পটে জড়ো হতে শুরু করেছে। এ বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজান, এই কর্মসূচির বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? দুর্যোগ মহামারী মোকাবেলার অকুত ভয় সৈনিক এই জনপদের বঞ্চিত মানুষের আমি এই মুহূর্তে আছি তিস্তা পাড়ের যে মেইন লালমনিরহাট জেলায় কিন্তু টোটাল লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা 5টি জেলা, রংপুর অঞ্চলের 5টি জেলায় কিন্তু 11টি পয়েন্টে এভাবেই কিন্তু লোকজন সকাল থেকে কিন্তু জনতার দল নেমেছে এবং একের পর এক কিন্তু বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন থেকে এখানে সমাগম হচ্ছে এবং পাশাপাশি এখানটাতে কার্যক্রম সকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে। আপনি যেমনটি নিউজে বললেন, সেই প্রোগ্রামগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যে থেকে শুরু হয়ে যাবে এবং এখানে রান্নাবান্নার কাছ থেকে শুরু করে মানুষের যে আসার ঢল কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সাধারণ যারা মানুষ রয়েছেন এই তিস্তা পাড়ে যে তাদের ন্যায্য পানি ভিসা, পানি বন্টন, খনন চুক্তি সহ দীর্ঘদিনের দাবিগুলো তারা কিন্তু যোগদান করবেন। তো আমার সঙ্গে একজন এখানে তিস্তা বাঁচাও কমিটির সহ সমন্বয়ের কাছে, আমি তার সঙ্গে কথা বলবো। আপনি একটু জানাবেন আপনাদের কাছে কি কি এখানে সেমিনার হবে। আপনার এখানে লোকজন পালা ছাড়ি যান। এই অঞ্চলের মানুষের ভাগ্যের যে অবনতি হয়েছে তিস্তার করাল গ্রাসে, সেই সকল দুঃখ দুর্দশা নিয়ে চলচ্চিত্র এখানে প্রদর্শিত হবে এবং আমরা নদীতে নেমে বিক্ষোভ করব। আমরা পদযাত্রা কিরকম লোকজন আশা করছেন, কেমন লোকের উপস্থিতি হবে? লক্ষ লক্ষ লোকের সমাগম ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। সব তিস্তা ব্রিজ এবং রাস্তা ধরে হাজার হাজার লোক এই মাঠের মধ্যে প্রবেশ করতেছে। আমার কয়েক লক্ষ লোকের সমাগম ইতিমধ্যে এখানে ঘটে যাবে। ধন্যবাদ আপনাকে। তো সিটিয়া লালমনিরহাটের যে সাধারণ মানুষ তারা কিন্তু সকাল থেকে বিএনপির মির্জা তিনি কিন্তু ধন্যবাদ।